লোকে আর ফাতিহা করছে না, লোকে আর 40-এর খানা করছে না, ওদের মিলাদ বন্ধ হয়ে যাচ্ছে। বড় কষ্ট লাগে। আমি তো তোমাদের মিলাদ, আমার বাপ যা বীজ মেরেছে, আমি তোমাদের সবকিছু শেষ করব। গালি আমাকে দাও, যা বলবে বলো, কিন্তু প্রমাণ করা 40-এ মানুষ মরে গেলে, গরিব মানুষ আমাদের দেশে, আমি বর্তমান জেলায় তাকাবো, মুর্শিদাবাদে নয়, গরিব মানুষ স্বামী মারা গেছে, বেটাকে জমি বন্ধক দিয়ে 40-এর খানা করতে হয়েছে, ইমাম করাইছে, জমি বন্ধক দিয়ে সুদের উপরে টাকা নিয়ে করতে হয়েছে 40-এর খানা। এই মৌলবীকে জিজ্ঞেস করো, তুমি কোন খানাটা খাচ্ছ, তোমার আমল হবে কিনা? আর আপনাদেরকে আমি বলে চাই, লক্ষ্য করবেন, যে ইমামের পেছনে, যে মৌলবীর পেছনে নামাজ পড়ছেন, সে যদি শিরক করে, সে যদি হারাম হালাল বেঁচে না খায়, সে যদি শিরকের মধ্যে ডুবে থাকে, শিরক আর বেদাতের মধ্যে ঢুকে থাকে, যদি তার পেছনে নামাজ দুরুস্ত হবে না। আমি ইয়াসিন বলে গেলাম। যদি শিরকে ডুবে থাকে, কবরে সিজদা করে, কবরে চাদর চড়ায়, কবরে মান্নত করে, কবরের কাছে ভালো মন্দ চায়, আল্লাহর কসম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরেও ভালো মন্দ চাইতে পাবে না। আপনারা জানেন, আমি একটা বক্তব্য দেখেছিলাম ডাক্তার জাকির নায়েকের, উনি বলেছিলেন, अल्लाह के रसूल के कब्र पर भी नहीं मान सकते। ওটাকে কেটে বলে দিয়েছে আল্লাহ কে রসুল কো ভি মাননা হারাম है। করেছিল না করেনি? ওটাকে এডিট করা হয়েছিল, ওই ভাষাটাই উনি বলেননি, এডিট করা হয়েছিল। আমার মুসলমান ভাই, এদের কাছ থেকে দূরে থাকবেন। যারা শিরক আর বেদাতে ডুবে আছে, যারা নাহক পথে চলছে, যাদের মুখ দিয়ে খালি ভাষা খারাপ বেরোয়, যারা গুটকাখোর মৌলবি, যারা গুটকা নিয়ে পড়ে থাকে, মুখে গুটকা দেয়, যারা ছাত্রদিকে গালি শিখায়, যে না পারলে ফোন করে গালি দেয়, তাদের কাছ থেকে দূরে থাকবেন। তাদের মাদ্রাসা থেকে নিজেদের সন্তানকে দূরে রাখবেন। কখনো সন্তান তৈরি হবে না, বদ্দিন তৈরি হবে। আমার মুসলমান ভাই, ওই জন্য তো মুসলমান আজকে পিছিয়ে। আপনার আমার কারণে, আমাদের মৌলবীদের কারণে আমরা সহি রাস্তা আপনাকে অতিক্রম করাতে পারছি না। মুখ চেয়ে ফতোয়া দেয় এরা। আপনি যান একটা ওইরকম ভণ্ড মৌলবীর কাছে, তাকে যদি আপনি 5,000 10,000 টাকা হাদিয়া দেন, আর তাকে যদি জিজ্ঞেস করেন, হুজুর সুদটা হালাল হবে না, আপনার সুদটাকে হালাল করে দিবে। আর চ্যালেঞ্জ ছুড়ে বললাম যে যত বড়ই পাপের বেটা হয়ে যাক, কেউ যদি এসে আমাকে বলে তোমার মাদ্রাসায় 1 কোটি টাকা দেবো, সুদটাকে হালাল বলে দাও, তাকে জুতোর বাড়ি মেরে তাড়াবো। কেন? আমার আল্লাহ আগে, পয়সা আগে নয়। আল্লাহ দিন আল্লাহ চালাবে, এটা বিশ্বাস রাখতে হবে। রুজির মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মওতের মালিক আল্লাহ। দুনিয়াতে জীবন যাপন করার জন্য সামান্য একটু খাবারের প্রয়োজন, বেশি খাবারের নয়। আমার সোনার চাঁদ ভাইয়েরা, আমার মুসলমান মায়েরা বোনেরা, আপনি মনে করছেন আপনাকে ভালো মন্দ খেতে হবে না? আপনি হালাল খান, ডাল আলুটা খান, হালাল রুজি রোজগার করার চেষ্টা করুন, হারাম থেকে অ্যাভয়েড করুন। আল্লাহ কোরআনে বলেছেন এত সুন্দর কথা, তোমার জন্য, তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছি আর সুদকে হারাম করেছি। আপনি সুদ খেয়ে দিনে 500 টাকা রোজগার করেন, আর ব্যবসা করে আপনি 500 টাকা রোজগার করেন, আর ওটা হালাল আর এটা হারাম। কতটা পার্থক্য দিয়েছে আমার আল্লাহ। সুদটাকে হারাম করেছেন আর ব্যবসাটাকে হালাল করেছেন। আপনি ব্যবসা করুন সতের ওপরে, মাথার ঘাম ফেলিয়ে। আমার মুসলমান মুর্শিদাবাদের ভাইদেরকে বলছি, যারা রাজমিস্ত্রি লিবার আছেন, যারা কেরলে কাজ করতে যান, দিল্লি বোম্বাইয়ে কাজ করতে যান, আপনাদের মাথার ঘাম ফেলানো পয়সা, এই পয়সাটা হালাল পয়সা। এই পয়সাটাকে অপচয় আর অপব্যয় করবেন না। আল্লাহ আপনাদেরকে হালাল রুজি রোজগারের তৌফিক দান করেছেন। সুদ খেতে আপনাকে বলেনি, আপনাকে সুদখোর করেনি, আপনাকে চুরি করতে দেয়নি। আল্লাহ আপনাকে লেবার করেছে, মিস্ত্রি করেছে। আপনি পরিশ্রম করে টাকা ইনকাম করছেন, এর থেকে বড় হালাল পয়সা কারণ নেই। আপনি লিখে নিয়েছেন। ওই জন্য জানেন, গোটা পশ্চিম বাংলায়, আমি অন্যান্য জেলায় বলি, সব থেকে দানে এগিয়ে মুর্শিদাবাদের মানুষ। সব থেকে বেশি দানে এগিয়ে মুর্শিদাবাদের মানুষ। কেন দান করতে পারেন জানেন? আপনার পয়সাটা সৎ, হালাল।
খালি কয়েকটা জিনিসকে অ্যাভয়েড করুন। আমি আবার যুবক দিকে বলে যাব, তোমরা যদি নিজেদিকে পাপ থেকে বাঁচাতে চাও, আমার একটা কথার উপরে আমল করবে। 1 নম্বর 5 ওয়াক্তের নামাজি হও। 2 নম্বর রাতের বেলায় তোমার মোবাইলকে তোমার কাছ থেকে হারাম করে দাও, সুইচ অফ করে মায়ের হাতে জমা দাও, নাহলে বাবার হাতে দিয়ে দাও। তুমি তোমার মোবাইলটাকে হারাম করে দাও তোমার কাছ থেকে। রাতের অন্ধকারে বহু যুবক বিবাহের আগে তাদের যৌবনকে নষ্ট করে ফেলছে মোবাইলের দ্বারা। এ তো বেঈমান কাফেরদের একটা বড় চক্রান্ত। আপনাদেরকে বলে দিই, আপনাদের উপরে কতগুলো চক্রান্ত রেচেছে এরা, আপনি রুখতে পারবেন না, রুকার ক্ষমতা নেই। আমি ওই জন্য বলছি এডুকেশন নিয়ে আসো, শিক্ষা নিয়ে আসো। আজকে বহরমপুরে খুঁজতে গেলে একটা ভালো মুসলমানদের ডাক্তার নাই, ঠিক কিনা কথা বলে? একটা ভালো উকিল নেই, একটা ভালো জজ নেই, একটা ভালো অফিসার নেই যে আপনার উপকার করবে। আমি সেদিনে বর্ধমান কোর্টে গিয়ে বুঝতে পেরেছি যে মুসলমানদের উকিলের কতটা প্রয়োজন, মুসলমান ছেলেদের ডাক্তারের কতটা প্রয়োজন, এডুকেশনের কতটা প্রয়োজন। আমি ভাবি, শুনেন আমার মুসলমান ভাই, আমি সেদিনে গেছি যে কোনো জায়গায়, বর্ধমান টাউনে আমার গাড়ি সিগন্যাল ফেল করেছিল, তো কোর্ট থেকে পেপার এসছে, টাকা পাঠিয়ে দিলাম, বললে হবে না, মালিককে মুখ দেখাতে হবে জজের কাছে। গেলাম, গাড়ি থেকে নেমেছি, 20 থেকে 25টা মুসলমান ছেলে ছুটে এসছে, উকিল ছুটে এসছে। হুজুর আপনি এখানে? আমি কাগজ দেখালাম, বলে আপনি এসি রুমে বসেন, আপনি সম্মানী লোক, আপনাকে যেতে হবে না। আমি যাইনি, আমাকে বললে আপনি বাড়ি চলে যান। আমি বাড়ি চলে এলাম, আমার কাজটা ওই মুসলিম উকিলটা করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মান বেঁচে গেল। কেন? ইয়াসিনের মতো লোক দাঁড়াবে না, তাহলে আমার টুপির সম্মান হানি হবে, আমার বেজ্জতি করা মানে সে বুঝেছে সেই মুসলমান যুবকটা ইয়াসিন সাহেবকে দাঁড় করানো মানে আমাদের বুটো কমকে বেজ্জতি করা। ওই জন্য এরকম লোককে দাঁড় করাতে দেবো না। আমরা আছি, তারা গিয়ে আমার কেস মিটিয়েছে। আমি গর্ববোধ করেছি যে এরকম উকিলের প্রয়োজন আছে মুসলমান ছেলেদের। কে বলল আপনার ছেলে হাফিজে কোরআন করুন, তারপরে ডাক্তার করুন, মাস্টার করুন, প্রফেসর করুন? আপনার ছেলে 3 বছরে হাফিজে কোরআন হবে, 4 বছরে হাফিজে কোরআন হবে, স্কুলে ভর্তি করে দেন। আপনার ছেলে প্রফেসর হবে, প্রফেসর হবে, হাফিজে কোরআনও হবে। আপনার ছেলে ডাক্তার হবে, হাফিজে কোরআন হবে। আজকে কোথায় আমরা কমিটা অনুভব করছি জানেন? দুঃখ লাগলো। বর্ধমানে টাউনে আমার বন্ধুর নার্সিংহোম আছে কয়েকটা। একজন আছে নাসির ভাই, খতিব ভাই আছে, নাসির ভাই আছে, আশা নার্সিংহোম। তো আমি বর্ধমান গেলে 1 কাপ চাও তাদের নার্সিংহোমে, বন্ধুর নার্সিংহোমে বসে খাই। ওখানে ডাক্তার ফখরুদ্দিন বলে একজন ডাক্তার, অর্থোপেডিক মানে হাড়ের ডাক্তার, সার্জেন, একজন আলেমের ছেলে, আমাদের বর্ধমানের মঙ্গলকোটের একজন ভালো আলেমের ছেলে, বড় ডাক্তার। আমি খুশি, আমি গর্ববোধ করি, তার লেগে দোয়া দিলাম যে আলেমের ছেলে ডাক্তার, একটা চাষির ছেলে ডাক্তার হবে। এতে কি জানেন তো, তাকে সে আমার সঙ্গে সম্মানের সঙ্গে কথা বলল, আমার সঙ্গে বসে কথা বলল, এবং আমি যদি কোনো রুগী পাঠাই রিসপেক্ট করে, সম্মান করে। আমি আপনাদেরকে বলে যাচ্ছি, আমার নম্বর ইউটিউব আর ফেসবুকে পাবেন। বর্তমানে ডাক্তার দেখাতে গিয়ে যেখানে অসুবিধায় পড়বেন আমাকে ফোন করবেন, রক্তর প্রয়োজন ইয়াসিনকে ফোন করবেন, নার্সিংহোম হচ্ছে না, ডাক্তার হচ্ছে না, আমাকে ফোন করবেন। আপনার সহযোগিতায় আমি আছি। আমি আপনারা ফোন মারলে আমি 20 মিনিটে বর্ধমান টাউনে হাজির হতে পারবো, আমার বাড়ি থেকে হাইওয়ের উপরে। আর আমি ফোন করে দিলেও কাজ হয়ে যাবে। আমি গর্ববোধ করি এই মুসলমান ভাইরা, এরা নার্সিংহোম করেছে, আমরা গিয়ে দুটো কথা বলতে পারি দাপিয়ে, এই নাসির ভাই, এই রুগীটা মুর্শিদাবাদের রুগী আছে, গরিব মানুষ, একটু কম করে নেন পয়সা। কত বিল হয়েছে? 13,000। এক কাজ করুন, 10,000 নেন, না হলে 9,000 নেন, গরিব মানুষ, ছেড়ে দেন। আচ্ছা আপনি বলছেন মনে সাহেব ঠিক আছে, অসুবিধা নেই, ছেড়ে দিল। এই কথাটা রাখতে পেরেছি, যার কারণ হচ্ছে সে আমার মুসলিম ভাই, সে আলেমের সম্মান বুঝে, একটা মৌলবীর সম্মান বুঝে।